আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি ব্লকের কৃপারামপুর এলাকায় অনুষ্ঠিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে নতুন মসজিদের পার্শ্ববর্তী মাঠে আয়োজিত এই রক্তদান শিবিরে ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নওশাদ সিদ্দিকী। তার উপস্থিতিতে এলাকায় হাজার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ রক্তদানে অংশ নেন। অনুষ্ঠান মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকী সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেন এবং রাজ্যের মানুষের স্বার্থে ঐক্যভাবে লড়াই করার বার্তা দেন। পাশাপাশি এই রক্তদানের মধ্যে মানবিক কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখারও আহ্বান জানান। আয়োজকদের মতে এই রক্তদান শিবিরের মাধ্যমে একদিকে যেমন মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো হয়েছে, তেমনি সমাজের প্রয়োজনে মানবিক দায়িত্ব পালনের বার্তাও দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ 365। আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলাতে এখনো পর্যন্ত আপনার সম্পত্তি বা আপনারা কিন্তু সরে যেতে হবে। এদিক থেকে সরে আসুন, একদম সরে আসুন। অনেক জায়গায় সামনের দিকে আছে, বাচ্চাগুলোকে সরিয়ে রাখবেন, বাচ্চাকে ডাকবেন, পেনটা খাতরা তুলে দিয়ে বলবেন তোমার নাম, বাপের নাম, মায়ের নাম, কোন স্কুলে পড়ো, ঠিকানা। এটা কোনো বিশাল ব্যাপার নয় তো, ইংলিশে লিখতে বলবেন। 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে। আর ওই বাচ্চাগুলো কারা? যার মায়ের হাতে মমতা ব্যানার্জি মাস গেলে 1000-1200 টাকা দিচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি আপনার বাড়ির বাচ্চা উচ্চশিক্ষায় শিক্ষিত স্কুলের টিচার দিচ্ছে না, চক দিচ্ছে না, ডাস্টার দিচ্ছে না, স্কুলের শিক্ষার পরিকাঠামো দিচ্ছে না। ভাবতে পেরেছেন কিভাবে চলো